একজন নবী 950 বছর পরে কি পরিমাণ ব্যথা নিয়ে বলছে, আল্লাহ একদিন 2 দিন না, আজ 950 বছর আমি দুয়ারে দুয়ারে দৌড়েছি, ওরা আমার কাল ফিরায় দেয়, আমি আর কি করব? এই আল্লাহ তখন জানাইছে নূহ আর লাগবে না, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা, আর ঈমান আনবে না, শেষ, তুমি নৌকা বানাও, আমি তুফান দিয়ে শেষ করে দেব, আমি বন্যা দিয়ে শেষ করে দেব। মুসলমানের ছেলে শোনো আব্বা। তখন নূহ আলাইহিস সালাম বলছে, কোরআনে আছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, তাহলে 950 বছরের ক্লান্ত আজ আমি শেষবারের মতো বললাম, একটা বেঈমান তার একটা বাচ্চা, কোলের বাচ্চা, পেটের বাচ্চাও এই জমিন আর রাইখেন না, একেবারে নির্বংশ করে দিবেন, একেবারে শেষ করে দিবেন। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আউলি আম্বিয়া নবী মনের কষ্ট যখন উঠে গেছে, তো এবার আর বলছে আল্লাহ একটারও বাঁচায়, ফলে আল্লাহ তাআলা আর কাউরে বাঁচায়। মাত্র 80 জন লোক নূহ আলাইহিস সালাম, 950 বছরে নূহ আলাইহিস সালামের ঈমানদার সঙ্গী ছিল মাত্র 80 জন। বুঝেন কিছু? 80 জন। 950 বছর কত বছরে কয় বুঝছেন? 950 টাকারে কয় নাকি? 950 টাকা তো মামুলি টাকা। 950 বছর কি আমনের আমার বাপ দাদার 14 গোষ্ঠী একত্র করলে কয় 950 বছর কয় দিন? এই জন্য ছেলের আব্বা, আল্লাহর কোন নেক বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দা বদদুয়ার ভাগীদার হইও। কি করছো তোমরা? মা যদি বলে ফেলে, পুত আহা তুই বুঝি মারে এত বেজ্জতি করলি, তোরে পুত আমি 2 বছর দুধ খাওয়াইলাম, তুই বুঝি আমার আল্লাহরে একটা সেজদা দেস, মা যদি বলে ফেলে আব্বা তোর জীবন শেষ হয়ে যাবে। বাপ যদি বলে, বাপ পুত আমি 12টা বছর 16টা বছর 18 বছর তোর লাগা কষ্ট করে রোজগার করছি, কষ্ট করে না খাইয়া না দাইয়া, তুই বুঝি আমার এত বড় বেজ্জতি করলি, তোমার জীবন শেষ হয়ে যাবে। মা বহুত আদর করে সন্তানকে মানুষ করে। আমার ছেলে ঢাকা পড়ে, আমার বড় ছেলে হাফেজ সালমান নাহাবি মীর জামাতে পড়ে কওমি মাদ্রাসায়। তো আজকে প্রায় 2.5 মাস পরে বৃহস্পতিবার দিন, এই যে বৃহস্পতিবার, আজকে হলো রবিবার, আমি ঢাকার থেকে তারে মাদ্রাসার থেকে সকালবেলা 11:30টার দিকে আমার গাড়িতে করে আনছি আমি নিজে। আনার পরে দুপুরবেলা 3টা 3:30টার দিকে আমি ভাত খাইতেছি, আমার ছেলেটাকে নিয়ে বসছি, আমার ছোট ছেলে মেয়ে ছোট মেয়ে খাইতে বসছি একসাথে, অনেক তরকারি অনেক কিছু, গোশত মাছ টাছ, আমার বিবি ওর মা ও রান্না করছে, রান্না করে এগুলা সব দিছে, তো পাশে বইছে মুরাদ। আমি ওরে বললাম যে তুমিও বসো, তুমিও খাও, প্লেট নাও। ছেলেটাও বইছে। তো আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইতেছি আর কি। ও বলতেছে আমার বিবি, ওই আমার ছেলের মা, বলতেছে আমার ফুতে আসগা 2-2.5 মাস পরে আইছে, আমার ফুতে খাক, আমি বলতে চাই। মা কেমন হয়? সন্তানের মা এমনই হয়। এভাবেই প্রতিটা মা সন্তানকে কি করছে, যে আমার ফুতে খাক, আমি কিন্তু চাই আমার ফুতে যেমন, মানে অর্থাৎ ভাবটা এমন যে আরে আমার ফুতে আজগা 2.5 মাস মাদ্রাসায় কি খাইছে না খাইছে। আজকে দুপুর বেলাও দেখছি বসে বসে খাওয়াইতে, বড় ছেলে অথচ 14 বছর হয়ে গেছে, কোন আদর করে খাওয়াইতেছে। মায়েরা সন্তানের জন্য এভাবে বড় করে। আর সেই সন্তান তোমরা দিন নাই রাত নাই, কে মা কে বাবা, আহা বন্ধু, আড্ডা, মোবাইল, নারী, নর্তকী, জিনা, ব্যভিচারের দৃশ্য। মানুষ না হাইওয়ান, না জানোয়ার, না পশু,
কত ওয়াক্ত নামাজ চলে যায়, কত আজান হয়ে যায়। 365 দিন, এক বছরে মানুষরূপী এই জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে। এটা আস্থা জানোয়ার, এটা আস্থা জানোয়ার, এটা আস্থা জানোয়ার। এটা মানুষের ঘরে পশুরূপ, মুসলমানের ঘরে। ইন্নামা আনতা নাযীর। আল্লাহ বলছে, বন্ধু আপনি হচ্ছেন ভয় প্রদর্শনকারী। কবরের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। কোরআনে আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। বন্ধু আপনি উপদেশ দেন, আপনি মুযাক্কির, আপনি উপদেশদাতা। কখনো বলছে আপনি ভয় প্রদর্শনকারী, কখনো বলছে আপনি উপদেশদাতা, কখনো বলছে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি। আপনি হচ্ছেন আমার সেই বন্ধু। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আপনাকে আমি সাক্ষী হিসাবে পাঠাইছি, আপনাকে আমি জান্নাতের সুসংবাদ দানকারী হিসাবে পাঠাইছি, আপনাকে আমি জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠাইছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি। আল্লাহর হুকুমে, আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী। বিশ্বাস করেন, আমরা চিল্লাইতে আসি ডেইলি, বেশি পেরেশানি করি আমরা। এদের পৃথিবী কষ্ট করে যাবে, আখেরাত তো বরবাদ হবেই। এই নারী ছবি, এই চুল চেহারা, এই বেনামাজি জিন্দিগি, এখন সংখ্যাগরিষ্ঠের হার। আগে 30 বছর আগে আমরাও ছোটবেলায় ছিল, আমাদের 30 আমরাও দেখছি, কিন্তু তখন দুষ্ট অসৎ সংখ্যা ছিল কম, নেককারের সংখ্যা ছিল বেশি। গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, দিন মজুর, দিন আইনা দিন খাইতো, কিন্তু নামাজ চিনতো। খেতে বদিল্লা দিত, কাম করত, মানুষের বাড়িতে কাম করত, কিন্তু নামাজ চিনতো। মুসলমানের পাড়া মাইলকে মাইল মুসলমানের ঘরে ফজরের নামাজ মা চাচি দাদি নানিরা পড়তো। ফজরের পরে ছোট্ট ছোট্ট ওজিফা, সূরা কেরাতওয়ালা, এগুলা সবার মহিলাদের হাতে হাতে ছিল। প্রত্যেক মহিলা স্বামীর বাড়ির যাইতে বাপ মা একটা ওজিফাও যেটি দিত স্বামীর বাড়ির যাওয়ার টাইমে, মেয়েটাকে কি দিত? একটা ওজিফাও দিত, সূরা কেরাত দোয়া কালাম পড়ার জন্য। তসবিহ না পড়ে, ওজিফা না পড়ে, আমার বুঝের বয়সে তো আমি মারে দেখি নাই কোনোদিন চুলায় আগুন ধরাইতে। আমার আম্মারে, আমার আম্মা ক্লাস 4 পড়ছে, শুধু 4র্থ শ্রেণী স্কুলে, 4র্থ শ্রেণী, 5 পড়ে নাই। মা 5-এ উঠছে, আর 2-3 মাস পরে মার বিয়ে হয়ে গেছে। মা নিজে কইছে। তাহলে 4র্থ শ্রেণী পড়ুয়া মহিলা, যে আর কোনো পড়ালেখা নাই, সেই মহিলা পর্যন্ত আল্লাহ চিনত। আপনি প্রতিদিন একদিন চলেন, আপনারা একদিন আপনাদের মহল্লার 100টা ঘরে, 200টা ঘরে ফজরের ওয়াক্তে আপনারা নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া যান। কয় ঘরের মানুষ ঘুম থেকে উঠছে? পুরুষ কোথায়, নারী কোথায়, বাচ্চা কোথায়, ছেলে কোথায়, বিবি কোথায়, সন্তান কোথায়? সব ঘুমে। পুরা ঘর কবরস্থান, পুরা ঘর কবরস্থান। এভাবে জাতি টিকবে না। হ্যাঁ, দুনিয়া ভোগ করা যাবে, কিন্তু ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, দিন থাকবে না। উপার্জন থাকবে, উপার্জন থাকবে, রিজিক থাকবে। রিজিক যেহেতু আল্লাহ জানোয়ারকেও দেয়, রিজিক যেহেতু আল্লাহ কাফেরকেও দেয়, তো মুসলমান পরিচয় দিয়া যত বড় নাফরমানি হোক, বাদ্যুগা আল্লাহ খাওয়াইবে। দুনিয়া তো আল্লাহ চালাইবে, কারণ দুনিয়া আল্লাহ এখনো তো কাফের, মুশরিক, বেঈমান তাগর দুনিয়া চালায় না। কথা বলে না, তাগরে খাওয়ায়নি আল্লাহ। তো আর কি, যে আল্লাহকে স্বীকার করে না তাকেও তো আল্লাহ দুনিয়া দেয়, কিন্তু আখিরাত তো মিলবে না, ঈমান তো থাকবে না, ইসলাম তো চিনবে না। একটি ঘরে যদি 6 জন মানুষ, 6 জনই ফজরের নামাজ না পড়ে 20 বছর, এই ফ্যামিলি যদি এভাবে কাটায় 20 বছর, তো 20 বছর পরের বাচ্চাটা কিভাবে চিনবে নামাজ? বলেন না চাচা? আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিল, এক মসজিদে। তাহলে আমি বুঝ হওয়ার পরে আজীবন আমার আব্বার হাতে ধরে মসজিদে গেছি। আমার আব্বা কোলে করে নিয়া
আমাগো আব্বার মসজিদের মুয়াজ্জিন হাফেজ মুজিবুর রহমান, আমার উস্তাদ মক্তবের আব্বা হুজুরের হাতে আমারে দিছে মক্তব আলিফ বা তাসা পড়াইতো। হুজুরের কোলে বৈশা আমি আলিফ বা তাসা পড়ছি, আমার সেটা মনে আছে। আমার সেই হুজুর এখনো বেঁচে আছে, আমি হুজুরের খোঁজখবর রাখি প্রত্যেক মাসেই। আমি 4র্থ শ্রেণী ইয়াজদাহুম সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, যেই বাড়িতে প্রথম 4র্থ শ্রেণী ছোট্ট মানুষ লজিং ছিলাম, ওই লজিংওয়ালা এখনো বাচ্চা আছে, আমার সাথে নিয়মিত যোগাযোগ আছে। বুঝেন নাই আব্বা? তাহলে ছোটবেলায় বাবার হাত ধরে দিন শিখছি, মসজিদে যাওয়া শিখছি। এই সন্তান যারা বড় হইতেছে, এদের হাত ধরে এদের সন্তান কেমনে মসজিদ চিনবে? এই নাফরমান যারা 24 ঘন্টা মোবাইলে নারী আর উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান, এই মানুষরূপী পশুর কাছে তার সন্তান কি শিখবে? বলেন না? হ্যাঁ, দুনিয়া ভোগ করবে, ভাত খাবে, পেশাব করবে, পায়খানা করবে, নারী দেখবে, নাটক দেখবে। দেখেন না, 8 বছরের বাচ্চা মোবাইল চালাইতেছে, মনে হয় যেন হয়তো 30 বছরের বুঝের মানুষ। 10 বছরের বাচ্চা মোবাইল চালাইতেছে এইভাবে, মনে হয় যেন সে 40 বছরের বুঝের মানুষ। মা বাবার কাছে সে ছোট এখনো, কিন্তু হেতে নারী দেখতে দেখতে, নাটক সিনেমা উলঙ্গ নারী দেখতে দেখতে হেতের জীবন শেষ। কিন্তু এবার অনক হেতে ফুলান মানুষ, মায় কয় ফুলান মানুষ বলে হেতে, বাপে কয় এখনো বাচ্চা মানুষ। অথচ সে নষ্ট হইয়া পচা গেছে, গন্ধ ছুটিয়া গেছে, চরিত্রহীন হইতে হইতে গন্ধ ছুটিয়া গেছে। ওনাদের চোখে এখনো হেতে ফুলান। আফসুস, আফসুস বাবা, আফসুস। সম্পদ দিয়ে আখেরাত হয় না, ঈমান দিয়ে আখেরাত হয়। বিল্ডিং দিয়ে আখেরাত হয় না বাপ, সেজদা দিয়ে আখেরাত হয়। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ শুধুই দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর বাকি চিরস্থায়ী একমাত্র নেক আমল। নেক আমল। দুনিয়ার ফুল যত সুন্দর এই ফুটুক, ফুল সন্ধ্যা হইতে হইতে 12 ঘন্টা যাইতে যাইতে ফুলের সৌন্দর্য মলিন হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে দামি কাঠ, দামি বিল্ডিংটাও 5 বছর 10 বছরের ব্যবধানে মলিন হয়ে যায়, মলিন হয়ে যায়। এই জন্য এটা মনে রাখতে হবে, মানুষের পরিচর্যা করেন। একটা ছেলেও যদি বুঝো বাবা, নষ্ট হইও না। অসৎ বন্ধু, চরিত্রহীন বন্ধুর খপ্পরে পড়ে ভালো থাকতে পারতা না। চরিত্রহীন সমবয়সীর সাথে যে চলবা, মনে রাখো সে তোমারে ভালো হতে দিবে না। যার চরিত্র নাই, যেই ছেলে, ওর ভিতরে পুরা পাদমস্তক শয়তান থাকে। বেনামাজির শরীরে পুরাটা শয়তান, সুদখোরের শরীরে পুরাটা শয়তান, ঘুষখোরের শরীরে পুরাটা শয়তান, হারাম উপার্জনকারীর শরীরে ভিতরে 24 ঘন্টা ভিতরে শয়তান থাকে। পবিত্র সেজদাওয়ালা, আল্লাহকে মানে, আখিরাতকে মানে, তার অন্তরে 24 ঘন্টা ফেরেশতা তার নেক কাজের উৎসাহ দিতে থাকে। হাদিসে এটা নবীজি বলছে, কারো অন্তরে ফেরেশতা সারাক্ষণ গুনার কুমন্ত্রণা দেয়, কারো অন্তরে আর জি শয়তান, আর কারো অন্তরে ফেরেশতা সারাক্ষণ নেক কাজের আগ্রহ তৈরি করে। লিম্মাতুল মালাক লিম্মাতুশ শাইতান। সম্পদ দিয়ে হবে না আখিরাত, সম্পদ দিয়ে আখিরাত হবে না। বিল্ডিং দিয়ে আখিরাত হয় না, জমি দিয়ে আখিরাত হয় না, গ্রামের মাতব্বরি দিয়ে আখিরাত হয় না। আখিরাত হয় ঈমান দিয়ে, আখিরাত হয় সেজদা দিয়ে, আখিরাত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাতের অনুসরণ দিয়ে, আখিরাত হয় আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরার মাধ্যমে। আমারও, আপনারও, বুড়ারও, জওয়ানেরও, বাপেরও, ফুতেরও, মায়েরও, ছেলেরও, কারো সুপারিশের উপরে ভরসা করেন না। আপনার ঈমান আমল ঠিক করতে হবে। আব্বা, এটা জরুরি কথা মনে রাখেন। সুপারিশ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
সুপারিশ করবে উলামা, সুপারিশ করবে হাফেজ, সব ঠিক আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনি প্রয়োজনে আরো আলেম থেকে জিজ্ঞেস করবেন। সুপারিশ মানে আবেদন, সুপারিশ মানে অনুমোদন না। অনুমোদন করবে আল্লাহ, সুপারিশ করবে নবী, সুপারিশ করবে উলামা, সুপারিশ করবে আউলিয়া, সুপারিশ করবে হাজি, সুপারিশ করবে হাফেজ, সুপারিশ করবে। সুপারিশ মানে আবেদন, আর আল্লাহ করবে কি? অনুমোদন। অনুমোদন করবে কে? বলেন না, আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কালেমার দাওয়াত দিছে যতজনকে, প্রত্যেকটা দাওয়াতই একটা সুপারিশ, আল্লাহর দিকে ডাকা। কিন্তু আল্লাহ অনুমোদন দিছে যাকে, সেই ঈমানওয়ালা হইছে। আল্লাহ অনুমোদন দেয় নাই যাকে, সেই ঈমানওয়ালা হয় নাই, নবীর চোখের পানি সত্ত্বেও। কি আবু তালেব ঈমানওয়ালা হইছে? কথা বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ঈমানের দাওয়াত দেয় নাই? ওনার জন্য কাঁদে নাই? আবু জাহেলকে নবী দাওয়াত দেয় নাই? আবু লাহাবকে দেয় নাই? তো তো আল্লাহ যদি বলে, বন্ধু আপনি কইছেন এই 10 জনের ব্যাপারে, আমি এই 5 জনের রাখলাম, 11 জাহান্নাম দিলাম, তো সেই 5 জন আল্লাহ তাআলা যদি বলে, বন্ধু 1 কোটি মানুষের লেগা আপনি সুপারিশ করছেন, আমি শুধু 1 জনের জাহান্নামে দেব, বাকি করে জান্নাত দিলাম, ওই 1 জনের নাম যদি বলে আনিসুর রহমান, তো বাকিরা জান্নাতে গেলে আনিসুর রহমানের লাভ কি? কথা বলে না? তাইলে সুপারিশের পরে একজন হাফেজ সাহেব 11 জনের নাম বলবে সুপারিশ, আল্লাহ যদি বলে যে না এরে বাদ দাও, বুঝেন নাই কথা? একজন হাজী সাহেব 400 মানুষের সুপারিশ করবে, আল্লাহ যদি বলে এই 20 জন বাদ দাও, বুঝেন নাই মাওলানা সাহেব? আপনি কি করবেন তখন? নবী তো আবু তালেবকেও বলছে, 38 বছর নবীজির সেবা করছে আবু তালেব। কয় বছর জানেন? 38 বছর। আব্দুল মুত্তালিব 12 বছর বয়সে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেব আব্দুল মুত্তালিব দাদা ইন্তেকালের সময় চাচা আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছে, বলছে আমার নাতি এতিম সন্তান, কে তো নবীজির আব্বা জান তো ইন্তেকালই করছেন, তো তোমার হাতে দিয়ে গেলাম। এই 12 বছর বয়স থেকে নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কত বছর? 38 বছর। এই 38 বছরের সেবা সত্ত্বেও নবীজি, বুখারীর হাদিস, নবীজির চোখের পানি পড়ছে, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী কালিমার দাওয়াত দিছে। কিন্তু আল্লাহ 38 বছরের সেবার পরেও আল্লাহর ইচ্ছা হইছে, আল্লাহ ঈমান দেয় নাই। আর ওমর এ বেটা তরবারি হাতে, খোলা তরবারি হাতে নবীকে হত্যা করতে রওনা দিছে। বাহ্যিকভাবে নবীর কথা শুনবার, ঈমান আনবার বাহ্যিক কোনো নমুনাই তার মধ্যে ছিল না। আল্লাহ বলছে আমার ইচ্ছা হইছে, আমি ওমরের ঈমান দিলাম, 38 বছরের সেবা সত্ত্বেও আবু তালেবের ঈমান দিলাম না। আমনে জিগান আল্লাহরে, আমনে সাহস থাকলে যান, বুঝেন না? আমনে জিগান যে এটা কোন ধরনের কথা? ওমরকে আমনে হত্যা করতে যায়, আমনে ঈমান দেন, আর সেবা করে আমনে কি দেন না? এটা কার ফয়সালা? বলেন না কার ফয়সালা? তো আমনে যে বসে রয়েছেন, সুপারিশ করবে, সুপারিশ 100 বার করবে, 1 লক্ষ বার করবে, কিন্তু সুপারিশ মানে তো আবেদন। আল্লাহ যদি বাদ দেয় 1 জন, 10 জন, 50 জন, সেই বাদের মধ্যে যদি আমি হই, আমনে হন, তখন কি হবে রে বাবা? কি হবে? আল্লাহ যদি বলে হাফেজ সাহেব এই 3 জন বদলাইয়া কও অন্য 3 জন, বুঝেন নাই কথা? নবীজি তো বলছে, হাদিসে আছে স্পষ্ট, নবীজি দোয়া বলছে, আল্লাহ হয় ওমর ইবনে খাত্তাব নয়তো আমর ইবনে হিশাম মানে আবু জাহেল, আমার এই 2 জনের 1 জন দেন। বলছে না নবীজি? বলছে হয় ওমরকে দেন আর নয়তো কারে দেন? এই আবু জাহেল, হের নামও ছিল আমর আর ওমরের নাম ছিল ওমর। তত ব্রেন স্মৃতিশক্তি কি হয়ে যায়? কমে যায়। এটাই তো বাস্তব। কোরআনে আল্লাহ নিজে বলছেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, আমি ধীরে ধীরে কোন কোন মানুষকে এমন বৃদ্ধ বানাই
যেই বৃদ্ধ আরজালুল উমর, অর্থ হইল নিষ্কর্মা, মানে এমন বুড়ো হয়ে যায় একটা সময় যেই বয়সে আর কোনো কর্মের শক্তি থাকে না। এবং আল্লাহ বলছে লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, গত 60 বছরে তার যত জ্ঞান ছিল, 50 বছরে তার যত জ্ঞান ছিল, এই সব কিছু এখন নাই হয়ে যায়, আর কিছুই জানে না। 90 বছরের বুড়ো মানুষ আর কিছুই বলতে পারে না। তাহলে মানুষ যত বয়স হয় তত স্মৃতিশক্তি, ধারণ ক্ষমতা কমে যায়, সহ্য ক্ষমতা, বহন ক্ষমতা কমে যায়। এজন্য বয়স্ক মানুষ বিরক্ত করে বেশি, ছোট বাচ্চা যেমন বিরক্ত করে বেশি, কারণ ছোট বাচ্চা আর বয়স্ক বরাবর। অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন আমি যাকে হায়াত লম্বা দেই তাকে আমি আবার প্রথম অবস্থায় ফিরাইয়া আনি। কোন অবস্থায়? প্রথম অবস্থায়। প্রথম ছোটবেলায় সে যেমন দুর্বল ছিল, বুদ্ধিশুদ্ধি ছিল না, তো যত বৃদ্ধ হয় তত তার শরীর দুর্বল হয়, জ্ঞান বুদ্ধিমত্তা ধীরে ধীরে কি হয়ে থাকে? কমে থাকে।